1587 সালে জন হোয়াইটের নেতৃত্বে 115 জন সদস্যের ইংরেজ দল একটি স্থায়ী উপনিবেশ স্থাপনের জন্য রোয়ানক দ্বীপে পৌঁছেছিল। হোয়াইট পর্যাপ্ত অর্থ ও লোকে সরবরাহ পেতে ইংল্যান্ডে চলে যান, কিন্তু স্পেনের সাথে যুদ্ধের কারণে তার ফিরে আসতে দেরি হয়। 3 বছর পরে 1590 সালে তিনি যখন ফিরে আসেন, তখন উপনিবেশটি সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। কোনো মৃতদেহ ছিল না, যুদ্ধের কোনো চিহ্ন ছিল না, শুধু খালি ভবন আর একটি গাছে খোদাই করা একটি শব্দ, ক্রোয়াটন। এটি একটি নিকটবর্তী দ্বীপ এবং ক্রোয়েটান জনগণের নাম ছিল, কিন্তু সেখানেও উপনিবেশকারীদের কোনো চিহ্ন ছিল না। এই 115 জন লোকের কোনো প্রকার প্রমাণ ছাড়াই উধাও হয়ে যাওয়ার পেছনে আসলে কী কারণ ছিল? নেটিভ আমেরিকান উপজাতিদের সাথে যুদ্ধ, অনাহার নাকি রোগ? কোনো প্রকার প্রমাণ মেলেনি। 1949 সালে একটি প্রত্নতাত্ত্বিক দল জেরুজালেমের একটি প্রাচীন ধ্বংসস্তূপ থেকে একটি রহস্যময় তলোয়ার আবিষ্কার করেন, যা প্রায় 1000 বছরের পুরনো বলে মনে করা হয়। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই তলোয়ারের ফলকে অদ্ভুত কিছু লিপি খোদাই করা ছিল, যার অর্থ দীর্ঘদিন ধরে কেউ বুঝতে পারেনি। রহস্যের সূত্রপাত হয় এখানে। বহু গবেষণার পর কিছু বিশেষজ্ঞ দাবি করেন, খোদাই করা লিপিটি সম্ভবত এক ধরনের ভবিষ্যদ্বাণী বহন করছে, যা এক মহাযুদ্ধ, এক রহস্যময় শাসকের পুনরাগমন এবং মানবজাতির এক অজানা পরিবর্তনের ইঙ্গিত দেয়। এখানে সম্ভাব্য আরও কিছু ব্যাখ্যা রয়েছে। 1. টেম্পলার নাইটদের সম্পত্তি। কেউ কেউ মনে করেন এটি মধ্যযুগের বিখ্যাত টেম্পলার নাইটদের কোনো গোপন নিদর্শন। 2. কোনো হারিয়ে যাওয়া সংস্কৃতির বার্তা। তলোয়ারের লিপি এক সম্পূর্ণ অজানা ভাষায় লেখা, যা আজও অমীমাংসিত। 3. কেবলই কল্পনা। কিছু গবেষক মনে করেন ভবিষ্যদ্বাণী বলতে কিছু নেই, এটি হয়তো শুধুই এক ঐতিহাসিক নিদর্শন। কিন্তু রহস্যের শেষ এখানেই নয়। তলোয়ারটি খুঁজে পাওয়ার পর বেশ কয়েকজন গবেষক অদ্ভুতভাবে দুর্ঘটনার শিকার হন। এটি কি কেবল কাকতালীয় ঘটনা, নাকি তলোয়ারের সাথে সত্যিই কোনো রহস্যময় শক্তি জড়িত? 1986 সালে জাপানের টোকিওতে একটি পুরনো সিন্তো মন্দিরে সংস্কারের কাজ চলছিল। তখন শ্রমিকরা একটি রহস্যময় সমাধি খুঁজে পান, যা কোনো পুরনো নথিতে উল্লেখ ছিল না। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সমাধির পাথরে খোদাই করা ছিল এই সমাধি 2090 সালের। কিন্তু সেটি তো 100 বছর পরের ভবিষ্যতের তারিখ। সমাধির ভেতরে কি ছিল? যখন গবেষকরা এটি খোলার সিদ্ধান্ত নেন, তখন স্থানীয় কিছু বয়স্ক লোক তাদেরকে সাবধান করেছিলেন, এই সমাধি খোলা উচিত নয়, এটি এক ভয়ঙ্কর বার্তা বহন করে। কিছুদিন পর গবেষকরা সমাধির মুখ খুলতেই দেখতে পান, ভিতরে থাকা বস্তুগুলোর মধ্যে কিছু আধুনিক প্রযুক্তির অংশ ছিল, যা তখনও বিশ্বে আবিষ্কার হয়নি। এর পেছনে সম্ভাব্য ব্যাখ্যা কী হতে পারে? একটি প্রতারণা? কেউ কি ইচ্ছে করেই ভবিষ্যতে সমাধির গল্প তৈরি করেছিল? নাকি টাইম ট্রাভেলের প্রমাণ? কিছু গবেষক মনে করেন এটি হয়তো ভবিষ্যৎ থেকে আসা কোনো ব্যক্তির সমাধি, নাকি অজানা ধর্মীয় রীতি। হয়তো এটি এক পুরনো সিন্তো রীতির অংশ, যার ব্যাখ্যা এখনও জানা যায়নি। কিন্তু গবেষণা বন্ধ করে দেয়া হয় এবং কিছুদিন পরই এই সমাধিটি রহস্যজনকভাবে সিল করেও দেয়া হয়। আপনি কি জানেন বারমুডা ট্রায়াঙ্গেলের মতো আরেকটি রহস্যজনক স্থান আছে, যেখানে জাহাজ ও বিমান রহস্যজনকভাবে হারিয়ে যায়? এই এলাকা হলো মোজো ট্রায়াঙ্গেল, যা আফ্রিকার পশ্চিম উপকূলে সাহারা মরুভূমির কাছে অবস্থিত। স্থানীয় আদিবাসীরা বহু শতাব্দী ধরে এটিকে শয়তানের এলাকা বলে অভিহিত করে আসছে, কারণ এখানে প্রবেশ করা অনেক অভিযাত্রী আর ফিরে আসেননি। অদ্ভুত ঘটনাগুলো কি হতো? রেডিও সংকেত কাজ করে না, কম্পাস পাগলের মতো ঘুরতে থাকে, বিমান ও জাহাজ অদৃশ্য হওয়ার ঘটনা ঘটেছে, অদ্ভুত আলোর ঝলকানিও দেখা যায়। এই রহস্যের ব্যাখ্যা কি হতে পারে? 1. ভূচৌম্বকীয় অস্বাভাবিকতা। বিজ্ঞানীরা মনে করেন এই এলাকাটি পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের একটি ব্যতিক্রমধর্মী স্থান, যা নেভিগেশন ডিভাইস বিকল করে দিতে পারে। গোপন সামরিক পরীক্ষা। কেউ কেউ মনে করেন কোনো অজানা শক্তি বা সামরিক গবেষণার কারণে এখানে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটানো হচ্ছে। প্রাচীন সভ্যতার প্রভাব। কিছু গবেষক মনে করেন এটি হয়তো হারিয়ে যাওয়া এক প্রাচীন শক্তির চিহ্ন, যেমন আটলান্টিস বা লেমুরিয়া। আবার অনেকের মতে এই জায়গাটি ভিন গ্রহীদের এক ধরনের বেস, যেখানে তারা গোপনে পরীক্ষা নিরীক্ষা চালায়। আজও কেউ মোজো ট্রায়াঙ্গেলের রহস্য পুরোপুরিভাবে উন্মোচন করতে পারেননি। 1901 সালে গ্রিসের অ্যান্টিকাইথেরা দ্বীপের কাছে প্রাচীন রোমান জাহাজের ধ্বংসাবশেষ থেকে এক রহস্যময় ধাতব যন্ত্র আবিষ্কৃত হয়,
প্রথমে এটি শুধু মরিচা ধরা ধাতব টুকরোর মতো মনে হলেও গবেষকরা আবিষ্কার করেন যে এটি একটি অত্যাশ্চর্য যন্ত্র, যাকে বলা হয় অ্যান্টিকাইথেরা মেকানিজম। এটি ছিল একটি জটিল গিয়ারভিত্তিক ডিভাইস, যা খ্রিস্টপূর্ব 2 শতকে নির্মিত বলে মনে করা হয়। আধুনিক গবেষণায় দেখা গেছে এটি একটি উন্নত জ্যোতির্বিজ্ঞানিক ক্যালকুলেটর ছিল, যা সূর্য, চন্দ্র এবং গ্রহগুলোর গতি হিসেব করতে পারত। এমনকি এটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময়ও পূর্বাভাস দিতে পারত। তবে প্রশ্ন হলো, প্রায় 2000 বছর আগের প্রযুক্তির সীমাবদ্ধতার মধ্যে কিভাবে এত উন্নত যন্ত্র আবিষ্কার করা সম্ভব হলো? এই জটিল ধরনের মেকানিজম পুনরায় আবিষ্কৃত হতে আরও 1000 বছর সময় লেগেছিল। তাহলে কি এই জ্ঞান হারিয়ে গিয়েছিল? কেউ কেউ মনে করেন এটি কোনো হারিয়ে যাওয়া উন্নত সভ্যতার চিহ্ন, আবার কেউ তর্ক করেন যে এটি গ্রিক বিজ্ঞানীদের অবিশ্বাস্য প্রতিভার ফল। অ্যান্টিকাইথেরা মেকানিজম কি এক রহস্যময় বিজ্ঞানীর একক সৃষ্টি, নাকি এটি এক অজানা উন্নত সভ্যতার সাক্ষ্য বহন করে? উত্তর আজও অজানা। এমনই আরেক রহস্য হচ্ছে ভয়নিক পাণ্ডুলিপি। এটি 15 শতকের একটি অজানা ভাষায় লেখা পাণ্ডুলিপি, যা আজ পর্যন্ত কেউ পড়তে পারেনি। বইটিতে অদ্ভুত ও জটিল অক্ষর ব্যবহার করা হয়েছে, যা কোনো পরিচিত ভাষার সাথে মেলে না। এমনকি আধুনিক ক্রিপ্টোগ্রাফার এবং ভাষাবিদরাও এই লেখার অর্থ বের করতে ব্যর্থ হয়েছেন। এই পাণ্ডুলিপির ভিতরে বিভিন্ন ধরনের অদ্ভুত ছবি, অজানা উদ্ভিদের চিত্র, রহস্যময় জ্যোতির্বিজ্ঞানিক চিহ্ন এবং অদ্ভুত সব বিকৃত মানুষের চিত্র রয়েছে। কেউ কেউ মনে করেন এটি কোনো হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার জ্ঞান বহন করছে, আবার কেউ বলেন এটি একজন প্রতারকের কাজ। এমন তত্ত্বও রয়েছে যে এটি ভিন গ্রহের ভাষায় লেখা। এই পাণ্ডুলিপির নামকরণ করা হয়েছে উইলফ্রিড ভয়নিকের নামের এক বিরল বই সংগ্রাহকের নামে, যিনি এটি 1912 সালে আবিষ্কার করেন। তবে কে এটি লিখেছিলেন এবং কেন লিখেছিলেন এবং এর প্রকৃত উদ্দেশ্য কী ছিল, এসব প্রশ্নের উত্তর আজও অজানা। ভিডিওর শেষ অংশে একটাই কথা বলবো, যে সকল জিনিসের প্রমাণ নেই তা বিশ্বাস না করাই উচিত। কনস্পিরেসি থিওরি মানুষের কল্পনা থেকেই তৈরি, এর কোনো বাস্তব ভিত্তি নেই। যে সকল জিনিসের প্রমাণ পাওয়া যায়নি তা প্রমাণের জন্য অপেক্ষা করা উচিত। বিজ্ঞান যত উন্নত হবে ততই উন্মোচন হবে অনেক সত্যের।